মামা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই, মামা করে ডাকছে। আমি বলছি পড়ে গেছে নাকি কোনখানে, পিছন ঘুরে দেখছি ও গর্তের থেকে মামা করে আমাকে ডাকছে। আমি আর পারিনি গর্তের থেকে। পরে দুই কুলে দুইটা বাচ্চা নিয়ে আসছি, আসার পরে আমার ডেনা লাগে গেছে। আমি বড় বাচ্চা, ওকে বলছি আব্বু একটু তুমি হাইটে চলো, আমার ডেনা লাগে গেছে। পরে আমি নামাই দিছি ওকে। পরে আমি সামনে দিয়ে হাঁটে যাচ্ছি, বাচ্চা আমার পিছন পিছন আসছে। আমি ও গর্ত পার হয়ে চলে গেছি, বাচ্চা আমার ওই যে লাড়া দিয়ে ঢাকা ছিল গর্তটা, খেয়াল করেনি, পাও দিছে আর ঢুকে গেছে। আমি মামা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই, মামা করে ডাকছে। আমি বলছি পড়ে গেছে নাকি কোনখানে, পিছন ঘুরে দেখছি ও গর্তের থেকে মামা করে আমাকে ডাকছে। আমি আর পারিনি গর্তের থেকে করতে। বাচ্চার বয়স কত? 2 বছর। 2 বছর। কি নাম বাচ্চা? সাজিদ। সাজিদ। আপনার নাম কি আপা? রুনা। আর বাচ্চার বাবার নাম? রাকি। তারপরে কি আপনি কি করলেন? লোকজন তারপরে আমি বাচ্চা আমার কোলে আছে 3 মাসেরটা, আমি বাচ্চা নিয়ে কান্দাকাটি শুরু করছি যে আমার বাচ্চা নিচে নেমে চলে গেল। পরে যাই যে জায়গা থেকে শুনিছে সবাই ছোটাছুটি করে দৌড়ে আসছে, আসে দেখছে ও কিভাবে তুলবে, ওটা তো নিচে চলে গেছে। আমার শ্বশুর ছিল, আমার শ্বশুর বলছে আপনারা ইয়ে করেন না, থামেন থামেন দেখি, এরকম করে ছোটাছুটি করতে করতে পরে তো বাচ্চা নিচে চলে গেছে। আর তো কান্নাও শোনা যাচ্ছে না, আম্মু আম্মু ডাকও শোনা যাচ্ছে না। আপনার কয়টা সন্তান? 3টা। এই সাজিদ কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। আর বড়টা কত বড়? বড়টা 9 বছর। 3:45টার দিকে আমরা সংবাদ পেয়েছি এলাকায় একটা বাচ্চা পাইপের ভিতর পড়ে গেছে। এই মেসেজ পাওয়ার পর আমরা তানুর ফায়ার স্টেশন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ 3টা ইউনিটে এসে আমরা দেখলাম যে পাইপের মধ্যে বাচ্চাটা পড়েছে ওখানে মানে কিছু মাটি এবং খড় বাচ্চার উপর পড়ে আছে। আমরা ট্রান্সমিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম, কিন্তু আমরা বাচ্চাকে আমরা দেখতে পারিনি। কিছু মাটি পড়ে আছে এবং কিছু খড় পড়ে আছে। আমরা 30 ফিট 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, এর পরে যেতে পারিনি। তবে আমাদের একটা ধারণা 40 ফিট নিচেই মানে বাচ্চাটা আছে। তো এই জন্য আমরা বাচ্চাটা অক্ষতভাবে উদ্ধার করার জন্য আমরা এক্সকেভেটরকে আমরা কল করেছি। এক্সকেভেটর এসছে, প্রায় ঘন্টা 1.5 ঘন্টাতে তারা কাজ করছে। হয়তো আরও 2-3 ঘন্টা কাজ করার পর আমরা বাচ্চাটাকে অক্ষতভাবে উদ্ধার করতে পারবো। এবং এই ব্যাপারে আমাদের ভেন্টিলেশন, অক্সিজেন তা আমরা সরবরাহ করেছি। বাচ্চা যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে তো আমরা বাচ্চাটাকে আমরা এখানে মেডিকেল টিম এসেছে, আমরা তাদের কাছে হস্তান্তর করব। বাচ্চা ভেতরে আছে এটা আপনারা নিশ্চিত কিনা? আমরা লোক মুখে শুনেছি বাচ্চা এখানে পড়েছি, আমরা সবকিছু আমরা শুনেছি এবং তারা এখানে চেষ্টাও চালাইছে জনগণের মুখে, এবং যারা বাচ্চার আত্মীয় যারা আছে তারাই